ডিএসসিসির টাকা ফেরত দিতে তাপসের ব্যাংকের গড়িমসি। সালে অনুমোদন পাওয়া মধুমতি ব্যাংকের উদ্যোক্তা মূলত শেখ ফজলে নূর তাপস। তখন এটি তাপসের ব্যাংক নামে পরিচিতি পায়। এখনো তিনি ব্যাংকটির পরিচালক। স্থায়ী আমানত হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জমা রাখা টাকা ফেরত দিতে গড়িমসি করছে মধুমতি ব্যাংক। লিখিত ও মৌখিকভাবে বারবার তাগাদা দেওয়ার পরও ব্যাংকটি চাহিদার সব অর্থ ফেরত দিচ্ছে না বলে অভিযোগ কর্পোরেশনের কর্মকর্তাদের। কর্মকর্তারা বলছেন, ব্যাংকের এমন গড়িমসির কারণে উন্নয়ন কাজের ঠিকাদারদের জামানতের টাকা যথাসময়ে ফেরত দিতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি উন্নয়ন কাজ বাস্তবায়নেও সমস্যার মুখে পড়ছে সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটির হিসাব বিভাগ সূত্র বলছে, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শেখ ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর এ কর্পোরেশনের বার্ষিক রাজস্বের প্রায় অর্ধেক মধুমতি ব্যাংকে রাখা হতো। সর্বশেষ অর্থ বছরে 2024-25 কর্পোরেশনের মোট জমা অর্থের প্রায় 46% অর্থাৎ 543 কোটি টাকা এ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা ছিল। এর বাইরে বিভিন্ন প্রকল্পের আরও 423 কোটি টাকা ব্যাংকটিতে রেখে আত্মগোপনে যান তাপস। বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী আমানতের পরিমাণ 1157 কোটি টাকা। এর মধ্যে চলতি জানুয়ারি পর্যন্ত মধুমতি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে 323 কোটি টাকা। এর 145 কোটি ঠিকাদারদের জামানতের, বাকি 178 কোটি বাজার সালামি, সাধারণ তহবিল সহ অন্যান্য খাতের স্থায়ী আমানত। কর্পোরেশনের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা বলেন, ঠিকাদারদের কাজের বিল ও জামানত বাবদ ওই টাকা যথাসময়ে পরিশোধ না করে নানা অজুহাতে মধুমতি ব্যাংকে রাখতেন তৎকালীন মেয়র তাপস। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদারদের বিল ও জামানতের টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এ টাকা দিতে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ফেরত আনতে হচ্ছে। ব্যাংকগুলো থেকে টাকা তোলার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের নির্দেশে 10 ডিসেম্বর 144 কোটি টাকা চেয়ে মধুমতি ব্যাংকে চিঠি দেওয়া হয়। তবে টাকা দিতে সময় ক্ষেপণ করে ব্যাংকটি। পরে আরো কয়েকবার তাগাদা দিলে 5 দফায় 136 কোটি টাকা দেয় তারা। এখনো 8 কোটি টাকা দেওয়া বাকি। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মধুমতি ব্যাংক টাকা দিতে গড়িমসি করছে, নানা অজুহাত দেখিয়ে তারা সময় ক্ষেপণ করছে। কেন টাকা দিচ্ছে না জানতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করা হলেও তিনি আসেননি। তারা আশ্বাস দিচ্ছে, কিন্তু যথাসময়ে টাকা দিচ্ছে না। সিটি কর্পোরেশন যখন টাকা চাইবে তখন এ টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য জানিয়ে কর্পোরেশনের এ কর্মকর্তা বলেন, টাকা ফেরত দিতে আরো গড়িমসি করলে আইনের আশ্রয় নেবেন তারা। সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী 5 আগস্টের আগ পর্যন্ত স্থায়ী আমানত ও প্রকল্পের জমা অর্থ মিলিয়ে মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটির 966 কোটি টাকা ছিল। মূলত উন্নয়ন কাজ ধীর গতিতে চালিয়ে ও ঠিকাদারদের জামানতের টাকা যথাসময়ে না দিয়ে এসব টাকা ব্যাংকটিতে জমা রাখা হতো। এ নিয়ে আগে ভয়ে কেউ কিছু বলার সাহস পাননি।